আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তো আমি ২টা আলু কুচাই নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে কাঁচা ঝাল, হলুদ, লবণ, তেল, ঝাল এগুলো সম্পূর্ণটা আমি একটু হাতে মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এটা আগে চাপিয়ে দিয়েছি। তো আমি আগে বেশ কিছুক্ষণ আলুটা সিদ্ধ করে নিয়েছি। তার কারণ আলুর সাথে যদি আমি টমেটো দিয়ে দিই তাহলে আমার আলুগুলো শক্ত থাকবে। তো আমি যখন আলুটা গলে গেছে তখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখনকার টমেটোও কিন্তু ভালো গলে না। তো আমি টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়েছি। দেওয়ার পরে আমি মায়া মাছগুলো দিয়ে দিছি। দিয়ে আমি একটু কিন্তু নেড়েচেড়ে আলতো হাতে সুন্দর করে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণটা মশলার ভিতরে মিশে যায়। এখন যেটা সেটা আমি একটু হাত দিয়ে ধরে ধরে একটু নাড়া দিয়ে দেবো, তার কারণ ওর যাতে তলে না নেড়ে যায়, হ্যাঁ, তলে যাতে না লাগে সেই জন্য আমি আস্তে করে আলতো হাতে নেড়ে দেবো ২-১ বার। আর এ দেখেন জালটা আমি স্লো করে দিয়েছি যাতে আমার এতে কোনো পুড়ে না যায়। তো সেইভাবেই আমি ঝটফট করে আমার চচ্চড়িটা করে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বেবি কুকিং, সেখানেও আপনার মজার মজার রান্না ছাড়ি, আপনারা ওখান থেকেও ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আসসালাম।